তো আজকে আমি আপনাদের আরেকটা এসএমএসের টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। তো যেটাতে আপনারা জানতে পারবেন যে কিভাবে কারেন্ট ইয়ার কনজাম্পশন দেখাতে হয়, কেন দেখাতে হয় এবং সেটা না দেখালে কী কী সমস্যা হতে পারে। এটাও একটা ছোট্ট ভিডিও। আমি এসএমএসের টিউটোরিয়ালগুলোকে আসলে ছোট ছোট করে ভেঙে দিতে চেয়েছি এই জন্যেই যে আসলে এসএমএস পোর্টালটায় অনেক কিছু কাজকর্ম করা যায়। তো যদি ছোট ছোট করে ভিডিওগুলো না ভেঙে দিই তাহলে সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় বা দেখতে ধৈর্য থাকে না। তো চলুন দেখা যাক। লগ ইন সম্পর্কে আপনারা সকলেই জানেন যে কি করে এই পোর্টালটাতে লগ ইন করতে হয়। তো সেই বিষয়ে আমি বিশেষ কিছু বলছি না, আমি সেই লগ ইন প্রসিডিওরটাই এখন করছি। তো আপনারা আশা করি এ বিষয়ে সকলেই অবগত আছেন। দেখুন, আমি লগ করে ফেলার পরে এই পেজটা যে ওপেন হয় এটা আপনারা সকলেই জানেন যে স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের এই পেজটা ওপেন হলে প্রথমে উপরের দিকের যে মেনু আছে সেই মেনুর মধ্যে জাস্ট এগিয়ে গেলেই বা আমরা যদি কার্সারকে রাখি তাহলে এরকম ড্রপ ডাউন মেনু খুলে যায়। তো সেই প্রথমেই ড্রপ ডাউন মেনুতে দেখুন ওপেনিং এন্ট্রি বলে একটা সেকশন রয়েছে। তারপরে আপনারা জানেন যে অর্ডার বলে একটা সেকশন আছে যেখানে আমাদেরকে যদি ক্যাট বা নন ক্যাট পারচেস করতে হয় তাহলে সেক্ষেত্রে এই অংশটাতে আমাদের যেতে হয়। তো এখন আপনারা যদি ক্যাট পারচেস করতে চান তাহলে সেক্ষেত্রে এই প্রি অর্ডার এন্ট্রি আগে করতে হয় এবং প্রি অর্ডার এন্ট্রি করার পরে পারচেস অর্ডার এন্ট্রি করতে পারেন। পারচেস অর্ডার এন্ট্রি ফর ক্যাট আইটেম এটা করতে হয় ক্যাট পারচেসের জন্য, নন ক্যাটের জন্য আলাদা প্রসিডিওর আছে। এ বিষয়ে আমি এর আগে ভিডিওতে জানিয়েছি। তো এখন আপনি প্রি অর্ডার এন্ট্রি করতে পারবেন না যদি আপনার লিস্টের মধ্যে, মানে এই যে প্রি অর্ডার এন্ট্রি পেজটা খুললো এই পেজের মধ্যে আপনি ক্যাটালগ যে ক্যাটাগরি যেটা সেটা সিলেক্ট করলেন, ড্রাগ সিলেক্ট করলেন বা ইকুইপমেন্ট সিলেক্ট করলেন, যাই করুন না কেন। এখন এখানে ড্রপডাউন এই যে মেনুটা খুললো এখানে যদি সেই আইটেমটা যেটার আপনি কারেন্ট ইয়ার কনজাম্পশন দেখাননি সেটা কিন্তু এখানে দেখাবে না। সেই জন্য প্রি অর্ডার এন্ট্রি করার আগে আপনাকে কারেন্ট ইয়ার কনজাম্পশনে গিয়ে সেই পার্টিকুলার আইটেমটার সারা বছরের কতটা খরচ সেই খরচটাকে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এখানে সেটা দেখতে পাবেন না এবং তার প্রি অর্ডার করতে পারবেন না। তাহলে চলুন দেখি কিভাবে কারেন্ট ইয়ার কনজাম্পশন করতে হয়। দেখুন প্রথমেই আছে অ্যাপ্রুভ প্রজেক্টেড কনজাম্পশন রিকোয়েস্ট ফেসিলিটি ওয়াইজ এবং 3 নম্বরে আছে কারেন্ট ইয়ার কনজাম্পশন। এই প্রথম তিনটের কাজই আমি আপনাদেরকে বলে দেব। তো সবার আগে কারেন্ট ইয়ার কনজাম্পশনটা দেখে নেওয়া যায়। দেখুন কারেন্ট ইয়ার কনজাম্পশনে এসে আপনাকে সেই আইটেমটাকে অ্যাড করতে হবে যেটার কনজাম্পশন এখনও দেখানো নেই। তাহলে আপনি ধরুন ইকুইপমেন্টে এলেন, এরপর ইকুইপমেন্টে এসে এবার মনে করুন এখানে আমার খুব সম্ভবত আমি এসি লেন্স অ্যাড করিনি, আমি আপনাদেরকে সেটাই অ্যাড করে দেখাচ্ছি। এ দেখুন এসি লেন্স মেটেরিয়াল পামা এই যে দেখাচ্ছে এখানে, এটাকে আমি সিলেক্ট করছি। উপর থেকে 3 নম্বরে দেখুন এসি লেন্স মেটেরিয়াল পামা অপটিক সাইজ 6.00 mm। তো এটাকে আমি অ্যাড করলাম। তো এখন আমার এটা এসি লেন্সটা যতটা আমার দরকার সেই কারেন্ট ইয়ার কনজাম্পশনটা আমি এখানে লিখব। তো আমি আমাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুসারে আমাদের মোটামুটি মাসে 30টা করে, তাহলে ধরে নিন যে বছরে আমার লাগবে 12 × 30, 3 × 12 = 36, 360টা। এবার তার সাথে 20% আমি অ্যাড করে অ্যাপ্রক্স আমি এখানে মোটামুটি 400টা লিখে রাখলাম। দেখুন এখানে আপনি কিছুটা এক্সেস লিখে রাখতে পারেন। এটা এই জন্যেই বলছি যে যদি আপনারা পরে আবার কারেন্ট ইয়ার কনজাম্পশনকে বাড়াতে চান সেক্ষেত্রে আপনাকে আবার অ্যাপ্রুভাল পাওয়ার দরকার পড়ে। তো এর ওপরে কিছু আসে যায় না যে আপনি কতটা বেশি করেছেন, কেননা আপনি পারচেজ অর্ডার যা করবেন এই লিমিটের বাইরে করতে পারবেন না। তো এটাকে মোটামুটি একটু বাড়িয়ে করলে বেটার হয়। তো এবার আমি সেভ করে দিলাম, দেখতে পাচ্ছেন। তাহলে ওকে করলেই এসি লেন্সটা দেখুন নিচে ক্যাটালগ নাম্বার দিয়ে চলে এসেছে A 19.01/C
সেখানে আমি 400টা এসিলেন্স করে ফেলেছি। এরপরে আপনি এখানে গিয়ে দেখুন প্রি অর্ডার এন্ট্রিতে গেলেই এবার এসিলেন্সটাকে দেখতে পাবেন। ইকুইপমেন্ট সিলেক্ট করলাম। এবারে দেখুন আমি এখানে কিন্তু 3 নম্বরে এখানে কিন্তু ছিল না এসিলেন্সটা, এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আপনারা জানেন যে কিভাবে এখানে প্রি অর্ডার করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে ভেন্ডারের নাম লেখা আছে। ভেন্ডারের নামটা যদি না আসে তাহলে সেই পার্টিকুলার আইটেমটার জন্য কিন্তু কোনো ভেন্ডার সিলেক্ট হয়নি এখনো পর্যন্ত, এটা ধরে নিতে হয়। এরপরে আপনারা জানেন যে ভেন্ডার সিলেক্ট করে এখানে এই পার্টিকুলার আইটেমটার যতগুলো আপনি কারেন্ট ইয়ার কনজাম্পশন দেখিয়েছেন তার তুলনায় কম অ্যামাউন্টের অর্ডার করতে হয়। এবার জেনারেলি কোয়ার্টারলি হিসেবে অর্ডার করলে 400 সাপেক্ষে যত অর্ডার হওয়ার কথা আপনি সেই হিসেবে অর্ডার করতে পারেন, বা আপনার সেইভাবে অর্ডার করা উচিত যে একটা এসিলেন্সের কতদিন পর্যন্ত এক্সপায়ারি হতে পারে এবং তা কতদিনের মধ্যে আপনার খরচ হয়ে যেতে পারে তার উপর ভিত্তি করে আপনি এর অর্ডার করতে পারেন। মনে করুন আমি এখানে 30টা মতো লিখলাম, দিয়ে যদি আমি এটাকে সেভ করে দিই, এখানে আরেকবার টাচ করতে হবে টোটাল কোয়ান্টিটি, তাহলে এখানে 30 চলে আসে। এবার মনে করুন আমি সেভ করে দিলাম, এর পরেও কি আমি জিনিসটা কিনতে পারবো সেটা আমি আরও একবার আপনাদের বলে দিচ্ছি। না, যদি ফান্ডের অ্যাভেলেবিলিটি না থাকে তাহলে কিন্তু কিনতে পারবো না। দেখুন আমাদের কিন্তু এসডি হসপিটালের হেডে কিন্তু কোনো ইকুইপমেন্টের ফান্ড থাকে না, সেই জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যে আমি কিন্তু তা হলেও জিনিসটা কিনতে পারবো না। কেন না, এই দেখুন ইকুইপমেন্ট সিলেক্ট করলাম, এগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়। এরপরে আমি এখানে ডিস্ট্রিবিউটার নেম টিএস মেরিনোভা সিলেক্ট করলাম, কেয়ার গ্রুপ তার সাব ডিস্ট্রিবিউটার তাকেও সিলেক্ট করলাম। এবারে ধরুন আমি এখানে সিলেন্স সিলেক্ট করলাম। এরপর এখানে যখন অ্যালটমেন্ট নাম্বার সিলেক্ট করতে যাব তখন দেখুন এখানে কোনো অ্যালটমেন্ট দেখাচ্ছে না, এখানে কিন্তু কোনো অ্যালটমেন্ট দেখাচ্ছে না, তাই আমি এই পারচেজ অর্ডারটা কিন্তু করতে পারবো না। এই জন্য আমাকে কি করতে হবে, আবার ওখানে যে আমি প্রি অর্ডার এন্ট্রি করেছিলাম ওটাকে ডিলিট করে দিতে হবে, কেননা আমি এখানে পারচেজ অর্ডার ক্রিয়েট করতে পারছি না ডিউ টু ফান্ড আনঅ্যাভেলেবিলিটি ইন দ্য সেকশন অফ অ্যালটমেন্ট নাম্বার। তাহলে আশা করি বুঝতে পারলেন আজকে আমি কি বোঝাতে চাইলাম, এবং এতে যদি কোনো রকম কারোর সমস্যা থেকে থাকে বা এই ধরনের কোয়ারিজ থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। কিন্তু যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এটা অ্যাকচুয়ালি আমাকে ডিলিট করে দেওয়া উচিত যেহেতু আমি এটা পারচেস করতে পারলাম না। তো দেখুন এখানে ডিলিট অপশান চলে এসছে, তো আমি যেটা ভুল করে করেছিলাম ওটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এটা ডিলিট হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য। দেখতে থাকুন আমার চ্যানেলে এই ধরনের ডিআরএসের ইনফরমেটিভ ভিডিও। আসলে স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাকচুয়ালি এটা ডিআরএস বলে আসে, তো তাই সেই জন্য ডিআরএস বলে ফেললাম, আসলে বলা উচিত এসএমআইএসের ইনফরমেটিভ ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ।